আপনি কি জানেন ইন্টারনেটে এমন এক খেলনা আছে যাকে নিয়ে মানুষ বলছে এটি নাকি শয়তানের প্রতীক। কেউ কেউ তো বলছে এটি শিশুদের উপর খারাপ প্রভাব ফেলছে, আবার কেউ কেউ তো বলছে এটি শুধুমাত্র খেলনা। তো সত্যি কি? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন এই খেলনাটি কি শয়তানের প্রতীক নাকি মানুষের ভুল ধারণা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই লম্বা কান, বড় দাঁতে, দুষ্টু হাসি ছোট্ট খেলনাটির নাম হলো লাবুবু ডল। লাবুবু ডলটির স্রষ্টা হলেন কাসিং লং। তিনি হংকং এ বিখ্যাত ডিজাইনার। তিনি ছোট থেকে কার্টুন আর্ট টয় বানাতে পছন্দ করতেন। 2010 সালের দিকে দ্য মনস্টার টয় নামে একটি সিরিজে তিনি কাজ শুরু করেন। এই সিরিজে খেলনাগুলো দানব চরিত্র ছিল, কিন্তু কোনোটি ভয়ঙ্কর নয়, বরং দুষ্টু স্বভাবের। লাবুবু ডল তাদের মধ্যে একটি। 2016 সালে পপমার্ট নামে একটি বড় চীনের কোম্পানি কাসিং লং এর সাথে চুক্তি করে। এরপর থেকে লাবুবু ডল বিক্রি দ্বিগুণ বেড়ে যায়। প্রথমত চীন এবং হংকং এ এর বিক্রি শুরু হয়, তারপরে এশিয়া সহ নানা দেশে এটি ছড়াতে থাকে। আজ লাবুবু ডল এটি খেলনা নয়, বরং এটি একটি আর্ট টয়। আমেরিকা, জাপান, কোরিয়া, থাইল্যান্ড সহ নানা দেশে এর ফ্যান রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এর ফ্যানেরা ছবি, ভিডিও, এমনকি নিজেদের মতন কাস্টমাইজ করেও ভিডিও ছড়ানো হয়। কিন্তু ইউটিউব এর টিকটকে কিছু ক্রিয়েটররা এডিট করে নড়াচড়া করানো হয় এবং মানুষদের বিভ্রান্ত সৃষ্টি করে। ধর্মীয় প্রভাবশালী খ্রিস্টান লোকেরা এর হাসি, দাঁত ও কান ডেমনিক পাজুজোর সাথে, অর্থাৎ শয়তানের প্রতীক বলে মনে করেন। এখন প্রশ্ন হলো, পাজুজো কে? পাজুজো প্রাচীন মেসোপটেশীয় পুরনো এক ডেমন রাজা, যে কিনা বাতাস ও রোগের ভয় ছড়াতো। তবে অনেক অদ্ভুত মানুষ পাজুজোকে পূজা করে অন্য ডেমনদের থেকে রক্ষা পেতে। লাবুবু ডল ও পাজুজো ডেমনের সাথে অনেক মিল রয়েছে। এর হাসি ও দাঁতের গঠন, এছাড়াও চেহারার গঠনের দিক থেকে প্রায় যেন মিল। তো এখন প্রশ্ন হচ্ছে, লাবুবু ডল ও পাজুজো ডেমনের সাথে এত মিল কি কাকতালীয়, নাকি পাজুজো ডেমনকে ডাকার জন্য গোপন মাধ্যম? লাবুবু ডলকে অনেক সেলিব্রিটি কিনেছে, কিন্তু কিছুদিন রেখেছে, তারপরেই নয়তো বিক্রি করে দিয়েছে, নয়তো তারা পুড়িয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে এক সেলিব্রিটি, ভারতী নামে এক সেলিব্রিটি আছে, যিনি লাবুবু ডলকে ক্রয় করেন এবং বাসায় আনেন। তার কিছুদিন পরেই তা পুড়িয়ে ফেলেন। এখন প্রশ্ন হলো, লাবুবু ডল কি আসলে রাতের বেলা জীবিত হয়? তাহলে লাবুবু ডল কি সত্যিই শয়তান? আমাদের অনুসন্ধান বলছে না। তবে আপনার মতামত কি তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।